বকশীবাজারের ঢাকা আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে অগ্নিকাণ্ডের ঘটনায় অনিশ্চিত হয়ে পড়েছে বিডিআর হত্যা মামলার বিচার কার্যক্রম। বুধবার ভোররাতে লাগা আগুনে পুড়ে যায় অস্থায়ী আদালতের এজলাস সহ পুরো ভবনটি। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে আদালত বসছে এমন খবরে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। রাস্তায় আগুন জ্বালিয়ে বাঁশ ফেলে অবরোধ করেন তারা। বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার জামিন শুনানি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার, তবে কোনোভাবেই আলিয়া মাদ্রাসার মাঠে আদালত বসতে দেবে না বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমরা যখন অবস্থান নেই, আমাদের চকবাজার থানা থেকে একটি পুলিশের গাড়ি আসে। এখানে দুইজন পুলিশ ছিল। পুলিশ এসে ওনাদের যে তালা কাটার যে আছে ওই কারাগার বলতে আমাদের মাঠের ওই তালা ভেঙে দেয়। ওনারা 3 মাসের কথা বলে আজকে বছর পার হয়ে গেল, বাট এটা কোনো সমাধান পাচ্ছি না। যেখানে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাওয়া হয়েছে, আইন মন্ত্রণালয় যাওয়া হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাওয়া হয়েছে, সচিবদের কাছে যাওয়া হয়েছে। তো তারা আমাদেরকে 3 দিনের ভিতর দিচ্ছে, ডিসিশন 24 ঘন্টার ভিতর দিচ্ছে, 3 ঘন্টার ভিতরে সরাই দিচ্ছে, বাট তারা আমাদের সাথে চিটিং করতেছে। পুলিশের গাড়ি থেকে সিভিল ড্রেসে দুজন এসে আমাদের মাঠে যে তালা লাগানো ছিল সেই তালাটা ভেঙে দেয় তারা। আলিয়ার মাঠ কিন্তু তারা স্বৈরাচারীভাবে এবং তারা ক্ষমতার অপব্যবহার করে কিন্তু তারা নিতে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা কোনোভাবেই আমাদের মাঠকে তাদের হাতে দিব না এবং দিচ্ছি না। এটা মাঠ কেন্দ্রিক বললে ভুল হবে। এটা পুরো আলিয়াকে তারা ষড়যন্ত্র, পুরো আলিয়াকে তারা উৎখাত করতে চাচ্ছে। বকশীবাজারের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আপনি দোকানে রয়েছেন, সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে আলিয়া মাদ্রাসা মাঠে যে বিচারিক কার্যক্রম সেটি কিন্তু আজকে কোনোভাবে শুরু করা সম্ভব হচ্ছে না বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে। যদিও ইতিমধ্যে প্রসিকিউশন টিম এসেছেন এবং আজকের যে বিচারপতি তিনিও কিন্তু এসেছেন। তিনি কিছুক্ষণ আগে এসেছেন এবং তিনি আসলে পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ করছেন এবং যেহেতু এখানে বিচারের যে এজলাসটি সেটি কিন্তু মোটামুটি পুড়ে গিয়েছে, ফলে তাদের পক্ষে আসলে বিচারিক কার্যক্রম সেটি কোনোভাবে আসলে পরিচালনা করা সম্ভব নয় এখন পর্যন্ত, স্বাভাবিকভাবে সেটি মনে হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম যা রাষ্ট্রপক্ষের আইনজীবী বোরহানুদ্দিন, তিনি যেটি বলছিলেন যে আসলে আমরা দেখছি যে বিচারিক যেহেতু কার্যক্রমটি আজকে এখানে সম্ভব প্রাথমিকভাবে তাদের কাছে মনে হচ্ছে না, এবং যেহেতু বিচারক এসেছেন তিনি হয়তো বাকিটুকু পরিদর্শন শেষে তিনি তাদেরকে নির্দেশনা দেবেন যে আসলে পরবর্তীতে কি করা হবে। এবং আমরা দেখেছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত বিক্ষোভ করছেন এবং সকাল 10:30টায় যদিও তারা শর্ত সাপেক্ষে অর্থাৎ বিচারিক কার্যক্রম পরিচালনা করতে দেবেন না এমন শর্তে কিন্তু তারা গেটটি খুলে দিয়েছেন, যদিও তারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় তারা ব্লক করে রেখেছেন এবং বিচারকের যে গাড়িটি সেটিও কিন্তু দীর্ঘক্ষণ বকশীবাজার মোড়ে কিন্তু সেখানে আটকে রেখেছিলেন। পরবর্তীতে তারা আসলে সেনাবাহিনী, এপিবিএন এবং পুলিশের সহযোগিতায় কিন্তু সেই গাড়িটি ভিতরে প্রবেশ করতে পারে। যদিও এখন পর্যন্ত আসলে বিচারিক কার্যক্রম শুরু হবে সেরকম কোনো রকম ইঙ্গিত আমরা দেখছি না। এবং এখানকার আসামি পক্ষের যে আইনজীবী তারা যেটি বলছেন যে নানাভাবে আসলে মামলাটিকে সরকারের পক্ষ থেকে আসলে এটিকে দীর্ঘায়িত করা হয়েছে, ফলে যারা বিডিআর বিদ্রোহের বা বিডিআর হত্যাকাণ্ডের পরবর্তীতে যারা আসামি হয়েছেন তাদেরকে নানাভাবে আসলে হয়রানির শিকার হতে হয়েছে। এবং যেহেতু এখানে 2টি মামলা ছিল, একটি মামলা বিস্ফোরক মামলা এবং একটি হত্যা মামলায় আসলে রায় হয়েছে এবং সেখানে অসংখ্য আসামি যারা মুক্তি পেয়েছেন, কিন্তু পরবর্তীতে আসলে 2টি অন্য মামলাটি অর্থাৎ বিস্ফোরক মামলাটি থাকার কারণে তাদেরকে আসলে মুক্তি দেওয়া হয়নি। ফলে এই যে 12, 13, 15, 16 বছর ধরে আসলে যেসব আসামি এখন পর্যন্ত কারাগারে রয়েছে তাদের যে আসলে নির্মমতা সেটি কিন্তু তারা বলছেন যে এটি রাষ্ট্রপক্ষের কোনোভাবে এটিকে করতে পারে না এবং তাদের যে জামিন পাওয়ার অধিকার সেটি কিন্তু নানাভাবে খর্বিত হয়েছে। ফলে আসামি পক্ষ থেকে বলা হচ্ছে যে দ্রুত এই বিচারিক কার্যক্রম শুরু করা হোক এবং এর যে আসামিদের যে এই জামিনের ব্যবস্থা করা হোক অন্তত পক্ষে, সেটি কিন্তু দাবি করছেন। যদিও আসলে আজকের শুনানির পরে কি হবে সেটি কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এর বাইরে আমরা দেখেছিলাম যে গতকালকেও যেসব বিডিআর সদস্য এখন পর্যন্ত জেলে রয়েছেন তার সদস্যরা কিন্তু পরিবারের সদস্যরা এখন পর্যন্ত আলটিমেটাম দিয়ে রেখেছেন 24 ঘন্টার মধ্যে। সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে কতটুকু বাস্তবায়ন করা হবে এবং পরবর্তীতে তাদের কর্মসূচি কী হবে এবং আদালতের
কি হবে হয়তো আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। এখন বিচারকের সঙ্গে কথা বলছেন প্রসিকিউশন, তারা সেই কথা শেষ করে এসে হয়তো আমাদেরকে জানাবেন যে পরবর্তীতে তাদের পদক্ষেপ কি থাকবে। তো এই ছিল আমার কাছে বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সবশেষ পরিস্থিতি।